বাংলাদেশে ৩,৫০০ পুলিশকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুধু হত্যাই করেনি, বিচার করা যাবে না, এনডিএমডি দিয়ে তাদের বিচারের আওতার বাইরে নিয়ে গেছে। সেই ব্যক্তিটি এই দেশ আজকে আমাদের চতুর্দিকে পুলিশ রয়েছে, আমরা কি পুলিশের কাছে একটা কথা বলতে পারবো, উচ্চস্বরে বলতে পারবো? সেই পুলিশকে হত্যার দায়ে আজকে আমরা তাকে বাংলাদেশে পুলিশ হত্যার দায়ে অভিযুক্ত করে আজকে আমরা তাকে অবরোধ করছি। এদেশের আইন অনুযায়ী আমরা এদেশে পুলিশ প্রেসিডেন্ট থেকে পারমিশন নিয়েছি এবং তাদের কাছে আমি একটা কথাই বলেছি, যে ব্যক্তিটি এখানে অবস্থান করছেন এবং যাদের নিয়ে অবস্থান করছেন তিনি বাংলাদেশে টাইমসের অনুযায়ী বাংলাদেশের ৩,৫০০ পুলিশকে নির্মমভাবে খালি হত্যাই করেনি, একজন প্রেগনেন্ট অফিসারকে পুলিশ অফিসারকে হত্যা করেছে, ১৩ জন পুলিশকে হত্যা করে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। উনি তাদের কথা না বলে উনি এখানে এসে কি করলেন? আমাদের এই বাড়িতে একজন বাংলাদেশি পুলিশ নির্মমভাবে নিহত হয়েছে, তার পরিবার বর্গকে উনি সহানুভূতি দেখাতে গেলেন। কীরকম হিপোক্রেট হলে, কীরকম ভণ্ড হলে এমনটি কাজ করতে পারে? আজকে তাই বলি, বাংলাদেশ আজ যে ঘটনা ঘটছে আপনি জানেন, কয়েকদিন উনি অলরেডি জাতিসংঘে বিভিন্ন বক্তব্য রেখেছেন। আগে কিভাবে বাংলাদেশ রিপ্রেজেন্টেড হতো আর আজ কতদিন আর কয়েকদিন তারা কি করছে? তারা কিন্তু এখন একটি কাজ করার জন্য এসেছে। আপনাদের বলি, এবার জাতিসংঘে তারা আসার একমাত্র কারণ বাংলাদেশকে করিডোর হিসাবে একটা চুক্তি স্বাক্ষর হবে, যে চুক্তির স্বাক্ষরে থাকবে বিএনপি, থাকবে জামাত, থাকবে এনসিপি এবং ডক্টর ইউনূস। তারা আমাদের দেশটাকে পাশ্চাত্যের জন্য একটা রণক্ষেত্র, একটা ইরাক, ইরান, তুরস্ক, আফগানিস্তান বানিয়ে ছাড়বে। আমরা সেটা হতে দেব না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, ১৭ কোটি মানুষকে জানান দিচ্ছি, কোনো অবস্থাতে জানি এরকম কাজ না করেন। আমি বিএনপি নেতাকে বলবো, আপনি অন্তত আপনি কাজটা করবেন না, আপনি এই সমঝোতায় অংশগ্রহণ করবেন, আপনারা স্টেট ডিপার্টমেন্টের সাথে কথাবার্তা বলবেন। প্লিজ প্লিজ ডোন্ট সেল বাংলাদেশ, প্লিজ প্লিজ ডোন্ট সেল 3 million that gave their life for our independence. Please remember those 3 million freedom fighters, 200,000 women, they gave their highest sacrifice. Please just look at that. So don't do anything that will destroy my independence, that will destroy my sovereignty. We will not give any place, any corridor to anyone. You all know, if our Prime Minister Sheikh Hasina would agree to give the space, we will not have to stand this place today. So we are with her. We will not give an inch to anyone who there may be, who is country that I don't want to tell them. You all know who is that. So আমি ভাই থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সত্য কথাটা আপনারা তুলে ধরবেন, সত্য কথাটা তুলে ধরবেন এবং সত্যটা জানা যায়। আমরা এয়ারপোর্টে তাকে আমরা কোনো জঙ্গি অবস্থান নেই রে, বলা হচ্ছে আমরা নাকি জঙ্গি অবস্থান নিচ্ছি, আমরা কোনো জঙ্গি অবস্থান নেই। আমি বলেছি বাংলাদেশ আওয়ামী লীগের কাজ, তাদের কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে বাংলাদেশে। যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে দলের নেতৃত্বে বাংলাদেশ পতাকা হয়েছে, জাতীয় সঙ্গীত হয়েছে, সেই দলের কোনো কর্মকাণ্ড ডক্টর ইউনূস সাহেব করতে দেবেন না। তারই প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়ে আছি। তাই আসুন আমরা সবাই মিলে সেই ৭১-এর বাংলাদেশে ফিরে যাই, সংবিধানে ফিরে যাই, জাতীয় সঙ্গীতে ফিরে যায়, জাতীয় পতাকাকে ফিরে যায়। আজ আপনাদের এটা আমার একার দায়িত্ব না, আমার আপনার সবার দায়িত্ব। দল মন নির্বিশেষে আমরা যারা প্রবাসী, যারা এই বাংলাদেশের পাসপোর্টটা নিয়ে এই দেশে এসেছি, এটা কিন্তু সবার দায়িত্ব বলে আমি মনে করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।